আজ ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাকে কাটল কুকুর। কয়েকজন রক্তাক্ত হয়েছেন এই ঘটনায়। যারা কুকুরের কামড় খেয়েছেন প্রত্যেকেই চিকিৎসা করাতে আসেন স্থানীয় ক্ষীরপাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ প্রত্যেকেই রেফার করে দেওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। বাধ্য হয়ে আক্রান্তরা যান ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য। ক্ষীরপাইয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্র থাকায় আক্রান্তদের ফিরিয়ে দেওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে এবং বলা হয় ক্ষীরপাই হাসপাতালের চিকিৎসকের লিখিত নিয়ে যাওয়া হলে তবেই তারা চিকিৎসা করাবেন। আক্রান্ত ব্যক্তিরা পুনরায় ক্ষীরপাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আসেন। বচসা শুরু হয়ে যায় ক্ষীরপাই হাসপাতালের চিকিৎসক ও আক্রান্তদের পরিবারের মধ্যে। একসময় পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায় ক্ষীরপাই আউটপোস্টের পুলিশ। বর্তমানে আক্রান্তরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। রিপোর্ট ভুবন পালের। আর সংবাদ পাঠে আমি শিল্পী চাল। আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি এবং সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন 9635312331 নম্বরে। ঘাটালকে যেতে ঘাটালে ডাক্তারবাবু বলছে সেখানে চিকিৎসা একটা কুকুরে কামড়ানোর চিকিৎসা হবে না, তাহলে হাসপাতাল একটা স্বাস্থ্যকেন্দ্র ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে যদি কুকুরে কামড়ানোর চিকিৎসা হয় তাহলে কি তাদেরকে লিখিত দিতে হবে, যে লিখিত দেওয়া হোক, লিখিত আনলে আমরা তাহলে কুকুরে কামড়িয়েছিল একটা খেপা কুকুর কামড়িয়েছে। হ্যাঁ, কামড়ানোর পরে ক্ষীরপাই স্বাস্থ্যকেন্দ্রে আসছে, ওরা চিকিৎসা করেন, সব ঘাটাল পাঠিয়ে দিয়েছিল। ঘাটালের ডাক্তারবাবুরা বলেছে তারা যদি কুকুরে কামড়ানোর চিকিৎসাটা না করতে পারে তারা লিখিত দিলে আমরা চিকিৎসা করব। তাহলে এরা কী করতে আছে এখানে এরা সব চা দোকানে, পান দোকানে ঘুরছে, ওষুধ দোকানে ঘুরছে, আর সরকারি বেতন দিচ্ছে, ভাত করে যাচ্ছে, কোনো রোগী সেবা পাচ্ছে না। হ্যাঁ, কোনো রোগী যদি পরিষেবা না পায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বিচার করেছে আমাদেরকে ভাড়া ট্রান্সফার হয়েছে। আমার একটা সেলাই দিতে রয়েছে, সেই সেলাইটা দিয়েই তো আমাদের ঘাটাল, সে সেলাইটা কি দিতে পারতো নি, চিকিৎসা করতে পারতো, সেইটাকেও ঘাটাল ট্রান্সফার করে দিচ্ছে। ঝামেলা হয়েছে। আপনার নাম? আমার নাম অর্চনা দাস, বাড়ি হচ্ছে বামারা, ৫ নম্বর ওয়ার্ড। কুকুরে কামড়িয়েছিল। আচ্ছা, তারপরে যে ছুটছি, সকালবেলা ভোরবেলা ফুল দিতে গেছি, ফুল দিয়ে যেতে ওরা একজনে কী করেছে, একজনকে কুকুরে কামড়িয়েছে। জামাইটা ওরা দোকানে ভুসিমাল দোকান আছে, সেবার বলছে কাকিমা আর হচ্ছে কুকুরে বেরিয়েছে কামড়াতে, সে কী গো? আমি তাহলে মনে মনে ভাবছি তাহলে লাতিগুলাকে বলবো যে বেড়াচিনি ঘর থেকে কুকুর বেরিয়েছে। মুখের কথা বলতে চাইনি, একটা লোক ধরে ফেলেছে। তারপরে এখানকার খুবই কি বলবো যে লজ্জাজনক যে ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ আজকে কুকুর দ্বারা আক্রান্ত হয় এবং ৮ জন ইনজোর্ড হয় এবং তাদেরকে একটি খেপা কুকুর তাদেরকে কামড়ায়। তারা যথারীতি হাসপাতালে চিকিৎসা করতে আসে, তাদেরকে সঙ্গে সঙ্গে ঘাটাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং ঘাটাল হাসপাতাল আশ্চর্যজনকভাবে বলেন যে এটা কী করে তারা পাঠালো, তাহলে আপনারা ফিরে যান, যে লিখিত নিয়ে আসুন। তারা যথারীতি আসে এবং আমাদের কাছে আসে, আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা নিয়ে খোঁজ নিই এবং আমরা বলি এইগুলো এরকম ধরনের জিনিসকে বন্ধ করতে হবে। আমি যথারীতি সর্বস্তরে জানাই, আমি সিওমিজকেও ব্যাপারটা বলেছি, বিএমইচকে বলেছি যে এই ধরনের কেন হচ্ছে এবং বারবার ঘটছে। এর আগেও কয়েকবার ঘটেছে। এই ব্যাপারে একবার সিটিংও হয়েছিল সমস্ত স্তরের বিডিও সাহেবকে নিয়ে, কিন্তু দুঃখজনকভাবে তার কোনো উন্নতি হয়নি, সেই একই ধারা চলেছে। আমার মনে হয় বিএমইচ এবং সিওমিজ এরা সবাই থেকে যার একটা যথাযথ ব্যবস্থা, যাদের গাফিলতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটুকু আমি চাই। কারণ এই ধরনের মানুষ রুগীদিকে নিয়ে যারা এরকম ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।